আজকে আমরা কি পড়বো? আমরা আজকে ত্রিভুজ একটা শর্ট রিভিশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ত্রিভুজের জন্য আমাদের কি শিখতে হবে? চাঁদা শিখতে হবে। দেখো চাঁদার মাঝখান বা মধ্যটাকে কি বলি আমরা? কেন্দ্র বা মূলবিন্দুও বলতে পারি। ঠিক আছে, এখন মূলবিন্দু বা কেন্দ্রের মান কত? 90 ডিগ্রি। হ্যাঁ, এখন বামও 0 ডিগ্রি বলতে পারি, আবার ডানেও কি 0 ডিগ্রি বলতে পারি। এখন যেদিকে 0 ডিগ্রি বলবো তার বিপরীত দিকে কি হবে? 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে একটা সরল কোণ হয়েছে না? এটা আমরা ফার্স্ট টার্মে পড়ছিলাম সরল কোণের মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলো, 180 ডিগ্রি হলো। তাহলে এখন উপরে কেন্দ্রে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি বলে বলো? তাহলে 90 ডিগ্রিকে কি বলে? সমকোণ বলে। ঠিক আছে, এবার দেখো 0 আর 90 ডিগ্রির মাঝখানে 10, 20, 30 এরকম করে সব হবে। তাহলে 90 ডিগ্রির ছোট কোণকে কি বলি আমরা? সূক্ষ্ম কোণ বলি। আর 90 ডিগ্রির বেশি কোণকে বলি স্থূল কোণ। তাহলে দেখো 0 আর 90-র মাঝখানে বা 90-র ছোট কোণগুলা কি কি? 10, 20 এরকম করে 70, 80 বা 70, 50, 30ও হবে। ঠিক আছে, আর 90-র বেশির কোণ সেটা হচ্ছে স্থূল কোণ। 100, 110, 140, 160, 180 সবগুলাই কি? স্থূল কোণ। এখন 180-র পরেও কিন্তু যায়। 360 ডিগ্রি বলি না? বৃত্তের মান কত? 360 ডিগ্রি। এখন তখন ওগুলো কীভাবে হবে? 180, 190, 200, 300, এখানে গিয়ে 360 আসবে। ঠিক আছে, তাহলে বৃত্তের মান কত? 360 ডিগ্রি। অর্ধবৃত্তকে 360-কে 2 দিয়ে যদি ভাগ করি দেখবে 180 ডিগ্রি হবে। আর অর্ধবৃত্তটা কি? চাঁদা না? আর সমকোণ কি? 180-কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি বা সমকোণ হবে। এই যে দেখো এইটা আর এইটা দুইটা মিলে কিন্তু একটা চাঁদা হয়। তাইলে 2 সমকোণ কি? একটা সরল কোণ হয়ে গেল, 180 ডিগ্রি হয়ে গেল। এটাই হচ্ছে 180-কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হয়। আবার বৃত্তকে যদি 4 দিয়ে ভাগ করি বা 360 ডিগ্রিকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলেও কি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়। এটা গেল আমাদের চাঁদার ব্যাপার। ঠিক আছে, তোমাকে তো চাঁদা চিত্র দিয়ে বুঝাই দিছি। এটা চিত্র দিয়ে কি? এটার বক্সের এটা দিয়ে বুঝতে হবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় থাকলে কিন্তু এটা বুঝে যাবা। এবার দেখো ত্রিভুজের প্রকারভেদ। একটা আমরা বাহু দিয়ে বুঝি আর একটা কোণী দিয়ে বুঝি। বাহুতে কি আছে? সম, সমদ্বি, বিষম। এই সমটা কিন্তু কোণীতেও আছে, সম, সূক্ষ্ম, স্থূল। এখন একসাথে মুখস্থ করি, যেহেতু পুরাটা বললে কি আমাদের মেমোরাইজ হয়। আবার শর্টটাও মনে রাখবো ফার্স্টে, তারপরে কি করব? পুরাটা 5 বার পড়ে নিব। ঠিক আছে, বলো সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। পরে পড়ে নিও 5 বার। সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, মোট 6টা হয়ে গেল। এখন সমবাহু কোনটা? সব বাহু সমান। সমবাহু মানে কি? সব বাহু সমান, এজন্যই কিন্তু কি এটা বাহু। ঠিক আছে, আর সমদ্বি মানে কি? 2টি বাহু সমান। বিষম মানে কি? সব বাহু অসমান। ঠিক আছে, তাহলে সংখ্যার পর বা সবের পরে কি হবে? বাহু বসবে, তারপরে সমান কোনটা কি হবে? বসে যাবে। এটাই হচ্ছে কি কাকে বলে চলে আসলো। আর কোণীটা কি? সমটা কি? সমকোণী ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি তাকে কি সমকোণী ত্রিভুজ বলে। মানে একটা মিনিমাম একটা কি 90 ডিগ্রি হতে হবে। তারপর অন্য দুইটা কি সূক্ষ্মকোণী থাকতে পারে। আর সূক্ষ্মকোণী কি? যে ত্রিভুজের সব কোণ কি সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির কম। আর স্থূলকোণ কি? যে ত্রিভুজের একটা কোণ কি 90 ডিগ্রির বেশি। তাহলে বেশি মানে কি? মোটা না? এবার মোটা দিয়ে স্থূল মনে থাকবা, চিকন বা কম দিয়ে সূক্ষ্ম জিনিসটা কি? কম, একদম ছোট, একদম সবচেয়ে ক্ষুদ্র, চিকন। আর জ্যামিতিতে প্রথমেই মনে রাখবা সমকোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তারপরে আমরা চিত্রে চলে যাব। আর কোণের চিত্র হচ্ছে এরকম এল এর মতো, আর ত্রিভুজের হচ্ছে ছোট ত্রিভুজ বসাই দিব। ঠিক আছে।